ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে বাংলার মডেল 16 এবং 17-র এমসিকিউ নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, বইটি হলো গীতা। পরের প্রশ্ন, লল্লাল্টের লেখা তো খণ্ডাবে না, এখানে কথাটি বলেছেন গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহ রচনায় সেই সময় নদের চাঁদ প্যাসেঞ্জার ট্রেনে রওনা করানোর কথা ছিল, সেটা হলো 4:45। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস। পরের প্রশ্ন, সপ্ত মহাসিন্ধু দোলে কোথায়, না কপোলতলে। পরের প্রশ্ন, গানের ড্যাশ আজ পড়েছি গায়ে, গানের বর্ম। পরের প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো 12 আনায়। পরের প্রশ্ন, ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদের চেষ্টা করলে রচনা হবে উৎকট। পরের প্রশ্ন, অলঙ্কারের প্রয়োগ কম থাকা ভালো বৈজ্ঞানিক সাহিত্যে। পরের প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে, এখানে রেখাঙ্কিত পদটি হচ্ছে সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, অনুসর্গের অপর নাম পরসর্গ। পরের প্রশ্ন, সমাস হতে গেলে কমপক্ষে কটি পদ দরকার, দুটো। পরের প্রশ্ন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গডরাজি, নিম্নরেখ পদটি হচ্ছে কোন সমাস, না নং তৎপুরুষ নয় রাজি। পরের প্রশ্ন, গরু আকাশে ওড়ে, শর্ত লঙ্ঘিত হয়েছে যোগ্যতা। পরের প্রশ্ন, বাক্য পরিবর্তন করলেও বদলায় না উদ্দেশ্য। পরের প্রশ্ন, তপন বিহল দৃষ্টিতে তাকাই, এটি কোন বাচ্য, এটি কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, ভাববাচ্যের কর্তাকে কি কর্তা বলে, না ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। চলে এলাম পরের মডেল, মডেল 17। প্রথম প্রশ্ন, তারপর ধমক খাই, তপন ধমক খাই নিজের লেখা গল্প না পড়ার জন্য। পরের প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তির মূল্য 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, ইসাবের বাবা জাতিতে কি ছিলেন, না পাঠান। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। পরের প্রশ্ন, আফ্রিকার ক্রন্দন কিরূপ, না ভাষাহীন। পরের প্রশ্ন, উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ কথার অর্থ হচ্ছে রেশমি কাপড়ের পতাকা। পরের প্রশ্ন, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এখন পালকের কলম দেখা যায় পুরনো দিনের তৈলচিত্রে। পরের প্রশ্ন, অরণ্য রোদন কথাটির অর্থ নিষ্ফল ক্রন্দন। পরের প্রশ্ন, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। পরের প্রশ্ন, এখন ভরপেট খেয়ে খেলতে যাব না, বাক্যটিতে কর্তা হলো উহ্যকর্তা। পরের প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি কোন সমাস, না তৎপুরুষ রামের দাস। পরের প্রশ্ন, উপমিত কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কি থাকে না, সাধারণ ধর্মবাচক পদ থাকে না। পরের প্রশ্ন, সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সংখ্যা কটা, না একটি। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য, এটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। 1.16 প্রশ্ন, আজ কি তোমার বাজারে যাওয়া হয়নি, আজ কি তুমি বাজারে যাওনি, এটি বাচ্য পরিবর্তন হচ্ছে ভাববাচ্য। এবং আজ শেষ প্রশ্ন, যে বাচ্চে কর্মকর্তার মতো কাজ করে সেটি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আমি অলরেডি প্রত্যেকটা মডেলের এসএকিউ আগেই তোমাদের জন্য পোস্ট করে দিয়েছি, তোমরা পারলে সেখান থেকে দেখে নিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।